কারণ কত ধরনের সমস্যা ইসলাম নিয়ে চলছে, দাড়ি সহ, টুপি সহ, পাগড়ি সহ, ইবাদত সহ, বন্দেগী সহ এতই ভেজাল চলছে যেটা বদরুল রেজা সেলিম সাহেব কিছু আলোচনা করে গেলেন। আমি শুনলাম বাসায় বসে বসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত নসিব করে, সকলে জোরে বলি আমিন। এখন আমার আল্লাহ বললেন আমার এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলে ইবাদত লাগে, ইবাদত লাগে। ইবাদতে 5 ওয়াক্ত নামাজ আছে, আসেনি? ইবাদতে 5 ওয়াক্ত নামাজ আছে। এই ইবাদতের মধ্যে হজও আছে, এই ইবাদতের মধ্যে যাকাতও আছে, এই ইবাদতের মধ্যে রোজা আছে, এই ইবাদতের মধ্যে কত ধরনের ইবাদত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বুখারীতে চমৎকার করে আমাদেরকে জানিয়ে গেলেন তোমরা ফরজের মধ্যে বাড়াইবা না, কমাইবা না, কিন্তু নফল ইবাদতের জন্য আমার আল্লাহ জোরাজুরি করেন নাই যে না করলে গুনাহ হবে। কিন্তু যদি তোমরা নফল ইবাদত করতে পারো তাইলে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি রাসূলকে জানিয়েছেন। কি জানিয়েছেন আমার আল্লাহ? ইবাদত করতে 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 কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তোদের কান হয়ে যাই যে কান দ্বারা তোরা শুনবি। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আমার ভাইরা আবার বুখারীর একটু বেশি মানে কথা কয় না, ঠিক? দেখবেন কোন আমলের কথা আসলেই বুখারীতে আছে, বুখারীতে আছে কথা কয়। দেখবেন প্রথমে তো কইব আমার ভাই গো, আমি ভাই কইছি, গালি দিছি? ভাই বলছি। প্রথম কইব নাই নাসায়েস, এটা বিদেশ থেকে আইসে একটু বেশি কয়, ঠিক? তাহলে আমাকে ফরিদপুরের বিদেশের কথা কইতেছে, আপনার দেশে বিদেশি না। আমাকে ফরিদপুরের কিছু বিদেশি ভাই বারাদার আছে, আমার আত্মীয়ের মধ্যে দুই একজন আছে, এরা বিদেশ থেকে আইসে খালি হারাম বেদাত আর শিরক কয়, কথা কয় না। যদি বলা হয় ভাই তুই আরবিতে বেদাত বানান করতে, 100-র মধ্যে 99 জন পারবো না, কারণ সে তো মাদ্রাসায় পড়ে নাই। সৌদি আরব কুয়েতের থেকে, আরব আমিরাত থেকে হিগাই দিছে বেদাত হারাম শিরক, কথা কয় না। শিরক বানান করবে না, পারতো না। ওই আলাজারে পরে যে আমার কোন বাজার ও পারবো, ও কারণ তো মাদ্রাসায় পড়ে, কথা মারহাবা হয় না, তো ও তো বেদাত কয় না, কথা কয় না। কেমনে বুঝাইতাম? বেদাতের মধ্যে তো বেদাতে ওয়াজিব আছে, বেদাতে বেদাত ওয়াজিব আছে, যেটা না করলে ইসলাম থাকবে না। এমন কিছু বেদাত আছে যে বেদাতরা না করলে ইসলাম থাকবে না। রেকর্ড হচ্ছে না আমার কথা? এটা ছেড়ে নিও। সেই ইসলাম না থাকার বেদাতরা হলো নাহু সরফ, আরবি গ্রামার। আমার রহমাতুল লিল আলামিনের জামানা মোবারকে এই আরবি গ্রামার ছিল না, মারহাবা কয় না? দেখছেন হাবিবুল ইসলামের অনেক পরে আরবি গ্রামার শুরু হয়েছে, সম্ভবত হাজ্জাব ইবনে ইউসুফের জামানায় এই আরবি গ্রামার নাহু সরফ শুরু হয়েছে, মিজান সরফ শুরু হয়েছে। এখন যদি মিজান সরফ, এই নাহু সরফ হেদায়েতান নাহু, এইটা যদি মাদ্রাসায় পড়ানো না হয় তাইলে ভালো আলেম হবে না। আলিয়া বলেন, কওমি বলেন, আলেম তৈরি হবে না। অথচ এটা বেদাত। এখন এই বেদাতের সারা বিশ্বের আলেমেরা বলেছেন বেদাত হইতে পারে, কিন্তু এটা ওয়াজিব বেদাত, এটা করাই লাগবে, নাইলে ইসলাম থাকবে না। তাহলে বোঝা গেল বেদাত সবগুলা খারাপ না। যেমন আচ্ছা আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা, বর্তমানে কি মক্কা মদিনা শরীফের ইমাম সাহেবরা সহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে কি বড় জ্ঞানী কোন আলেম ওলামা আসেনি? কিয়ামতের আগে হইবনি? প্রশ্নই বরঞ্চ মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ।
এই উহুদ পাহাড়টা 1-1.5 কিলো উঁচা। আচ্ছা মোটামুটি এটা ওজন কয় মন হবে? 5-10 মন। 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। বানিয়াসং শিবপুরের সাথে কতটুকু দূর? 5। আরো 6 কিলোমিটার একসাথ করলে উহুদ পাহাড়ের মতো লম্বা হবে। আর 7 কিলোমিটার তাহলে পাশের দিক দিয়ে বেশি পাশার থেকে বানিয়াসং না, আরো 2 কিলো যাইতে হবে পাশ ধরতে হইলে। 1.5 কিলো উঁচা, মোটামুটি 50-60 মন। কত লক্ষ কোটি টন, মন না, কত লক্ষ কোটি টন ওজন হবে। মুসলিম শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমার সাহাবীরা যদি 1 টাকা দান করে আর অন্য উম্মত যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না। সাহাবীদের এত মর্যাদা। সেই সাহাবী যার জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। মারহাবা হয় না, দেখছেন? যার জন্য কোরআনুল কারীমে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি বাবারে জবাই করছে রাসূলকে খুশি করার জন্য, যিনি মুনাফিকরে জবাই করেছেন আমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। এখন আমার মত একটু কম বোঝেন আলেম ভাইরা কব, নবীজিকে কি সন্তুষ্ট করতে হবে? কোরআনের ওয়ার্ডার, সুবহানাল্লাহ বলেন। কোরআনের ওয়ার্ডার, আল্লাহকে যেমন সন্তুষ্ট করতে হবে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম সন্তুষ্ট করতে হবে। এই জন্য সাহাবী একজনও পাবেন না 1,40,000 অথবা 1,24,000 অথবা 1,14,000। 1,14,000 নিচে না, 1,40,000 উপরে না সাহাবীদের সংখ্যা। এরা একজন সাহাবীও পাবেন না যারা আল্লাহর ইবাদত করছে, প্রিয় নবীকে জানের চাইতে বেশি মহব্বত করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা সাহাবী যাদের শানে কোরআনে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলতেছেন আমি রাসূলের সাহাবীদের প্রতি সন্তুষ্ট, এরাও আমার প্রতি সন্তুষ্ট। ওই আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক জায়গায় প্রশংসা করেছেন। 26 পারায় বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। ওই আল্লাহ আরেক জায়গায় বললেন 10 পারার 12 পৃষ্ঠায় সাহাবীদের শানে, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই আল্লাহ সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে বললেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আব্বা জান্নাত, তাইলে আমরা হাদিস থেকে জেনে নিলাম সাহাবীদের সাথে আমাদের কারো কোনো তুলনা করা চলবে? চলবে? তাইলে ওই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারাবি নামাজ আগে সব সাহাবীরা আলাদা আলাদা একা একা পড়তেন, কিন্তু ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি তারাবি নামাজ 20 রাকাত জামাতে শুরু করে জামাতে আদায় করে আমাদেরকে রেখে গেলেন, বলে গেলেন ইমাম বুখারী যে হাদিসটা তার বুখারীতে ঢুকিয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিসে মুবারাকাটা তার বুখারী শরীফে তিনি ঢুকিয়েছেন, হাদিসটা হলো তারাবি নামাজ 20 রাকাত জামাতের সহিত আদায় করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদা বিদআতুন নি'মা, এটা বেদাত কিন্তু নিয়ামতে বেদাত। আরো জোরে কয় না? আব্বা জানলারে আজকে আমার আল্লাহ কোরআনুল কারীমে আমি পাগলার দিয়া জানায় দিতেছেন, আমার আল্লাহ বলতেছেন এক আলেম উলামারা আমার
কোরআন থেকে তোমরা জানিয়ে দাও এই কোরআন কাদেরকে কাদেরকে হেদায়েত দিবে। আমার আল্লাহ কয় হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকি মানে পরহেজগারদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলে তো নামাজ ইবাদত বন্দেগী নফল লাগে, কারণ নফল ইবাদত করলে আল্লাহ বলছেন আমি তোমাদের কান হয়ে যাই, যে কান দ্বারা তোমরা শোনো। শুধু তোমাদের কান হয়ে যাই না, অবসরহুল্লাযী ইউবসিরু বিহি, তোমাদের চক্ষু হয়ে যায়, যে চক্ষু দ্বারা তোমরা দেখো। শুধু তোমাদের চক্ষু হয়ে যাই না, ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ তোমাদের পা হয়ে যাই, যে পা দ্বারা তোমরা চলো। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তোমাদের হাত হয়ে যাই, যে হাত দ্বারা তোমরা ধরো। এটা নফল ইবাদতের কারণে। সুবহানাল্লাহ। এখন নফল ইবাদতের মধ্যে বাবা আমার দৃষ্টিকোণ থেকে যত নফল ইবাদত আছে তার মধ্যে আমার বিবেক বলে, কারণ আমার আল্লাহ, কারণটা একটু পরে বলছি কারণটা কি। আমার আল্লাহ কোরআনুল কারীমে এই হাতের কথা বলেছেন আমার আল্লাহ, কিন্তু হাত দিয়া তোমাদেরকে দয়া করছি তা আমার আল্লাহ কোরআনে বলেন নাই। এই চোখ নিয়ামতের কথাও কোরআনে আছে, কিন্তু চোখ দিয়া তোমাদেরকে দয়া করছি আমার আল্লাহ কোরআনে বলেন নাই। এই পা নিয়ামতের কথাও কোরআনুল কারীমে আছে, কিন্তু পা দিয়া তোমাদের দয়া করছি তা আমার আল্লাহ বলেন নাই। এই কান নিয়ামতের কথাও কোরআনে আছে, কিন্তু কান দিয়া তোমাদেরকে দয়া করছি তা আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন নাই। কিন্তু 4 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন। আমার আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমার মহান রাসূলকে ঈদে মিলাদুন নবী করায়া, আমার বন্ধুকে প্রেরণ করিয়া আমি মুমিনদের উপর দয়া করেছি। সুবহানাল্লাহ বলে কি রে বাবা। এই হাতের কথাও কোরআনে আছে, চোখের কথাও কোরআনে আছে, কানের কথাও কোরআনে আছে, পায়ের কথাও কোরআনে আছে, কিন্তু এগুলা দিয়া দয়া করছি তা কিন্তু এক জায়গায় আল্লাহ বলেন নাই, কিন্তু রাসূল দিয়া দয়া করছে তা আল্লাহ কইছে। কারণটা কি? এখন কারণ একটু খোঁজা লাগে না? কারণটা কি? কারণ ইয়াসিন সূরায় কারণ বর্ণনা করছে আল্লাহ ইয়াসিন সূরায়। কেন হাত পা চোখ কান দিয়া দয়া করছি বলি নাই, নবী দিয়া দয়া করছি বলছি, তার কারণটা কি সেটা আশিকি বললে তোমরা মানবা না। এই মাহফিলের সভাপতি সহ সভাপতি এবং বদরুল সেলিম সাহেব বললে তোরা মানবা না, কিন্তু আমি আল্লাহ বলতেছি কেন নবী দিয়া দয়া করছি সেটা তোমাদের কেন বললাম, আমি আল্লাহর কুদরতি জবান থেকেই শোনো। মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারীম ইয়াসিন সূরায়, ইয়াসিন সূরার 5 পৃষ্ঠা চতুর্থ পৃষ্ঠায় যায় আমার আল্লাহ বললেন আল ইয়াউমা, কেন এগুলা দিয়া দয়া করছে বলেন নাই, অথচ হাতের কত লাখ সাবান মাখলাম। লাখ সাবানের কথা যেহেতু আসছে, এখন একটু কথা না বললেই নয়, সেটা হলো আচ্ছা ইসরায়েলের বিকাশে টাকা পাঠানোর পক্ষে কেডা কেডা বুঝেন এই কথাটা? মানে ইসরায়েলে বিকাশে টাকা দিতে চান, আমাকে মুসলমানদেরকে যেন আরো ভালো করে মারে, এটা কারা কারা চান? কেউ হইছে না। আমার আব্বা কইতেছে উনিও বলে চায় না, কেউ চান না। তেলে আমাকে চেয়ারম্যান সাহেব বলতেছেন উনিও চায় না, আমরাও যদি না চান তাইলে তো লাখ সাবান কিনতে পারেন না। লাখ সাবান কিনলে ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে, নিবিয়া ক্রিম কিনলে ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে, ফ্রেন্ড লাভলি কিনলে ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে, কোকা কোলা খাইলে ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে, 7 আপ খাইলে ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। আর কোন না তোমরা আর দুই সাইডে তোমাকে মনে আছে না, নেসকফি কিটক্যাট, কিটক্যাট একটা চকলেট আছে না কিটক্যাট, এরা কত বড় বাটপার। কোনটা খাইবো বাচ্চারা? কিটক্যাট চকলেট ইসরায়েলের, নেসকফি ইসরায়েলের, বাটা ইসরায়েলের, ফান্টা
ইসরায়েলের, লাইফ বয় ইসরায়েলের। হাসেন আপনারা, কত বড় দুঃখের কথা। এগুলা কিনা মানে ইসরায়েলের এই তেল আবিবকে সাহায্য করা, তাদের বিকাশে টাকা পাঠানো, এই লাভের টাকা দিয়ে আমার মুসলমান ভাই বোনদের বিরুদ্ধে তারা অস্ত্র বানায়। সেটা মাত্র 83, 84, 85 দিনে 23,000 মুসলমানকে শহীদ করে দেওয়া হলো। আমি তিব্বত ব্যবহার করি এখন, সাবানটা অনেক সুন্দর ঘ্রাণ, লাক্স সাবান থেকে কোনো দিক দিয়ে কম না, সত্যি বলছি। সোনু ব্যবহার করতে চান, তিব্বত সোনুটা মুসলমান কোম্পানি, কোহিনুর কেমিক্যালের, ব্যবহার করেন। আপনি ঠান্ডা পানি খাবেন নির্বাচনের গরমে, আর খান আরামে, কথা পায় না। এরা ঘোষণা দিছে প্রত্যেকটা বোতল থেকে 1 টাকা ফিলিস্তিনি ভাইদেরকে দিবে। মারহাবা কয় না কেবেলা। এই কোম্পানি আরসি কোম্পানি না কি কোম্পানি, এটা মজো কোম্পানি ঘোষণা করছে প্রত্যেকটা বোতলের থেকে 1 টাকা আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের জন্য তারা পাঠাবে। আমিন কর না, আলহামদুলিল্লাহ কর। আপনার পানি খাইতে মনে চায়, খান, জিরা পানি আছে, মজো আছে, আরসি কোলা আছে, এবার কেলেমন না জানি কি একটা আছে, হ্যাঁ লেমন একটা আছে, খান, এগুলো অত মজা। কিন্তু কোকা কোলা খাইতে হবে কেন? অভ্যাস হয়ে গেছে, এগুলো দূর করতে হবে আমাদের, নইলে মুসলমানদের বিরুদ্ধে আমাদের টাকা যাবে। কথা ঠিক কিনা বাবা? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হ্যাঁ, আমরা সরকারের কাছে, আম্মা জান হাসিনার কাছে আমাদের করজোরে আবদার, মা এগুলা বাদ দেওয়া উচিত। আপনি একজন মুসলমান, কথা ঠিক কিনা বলে? কারণ এগুলা যে যেমন ইন্দোনেশিয়া বয়কট করছে, মালয়েশিয়া বয়কট করছে, তুরস্ক বয়কট করছে, আর অনেকগুলি রাষ্ট্র বয়কট করছে, দোকান থেকে ফালাইয়া দিয়েছে, তোদের মাল বিক্রি করবো না, এরকম আমাদের। কারণ আমার দেশে 5-7টা প্রোডাক্ট আছে, এই পানি জাতীয় ঠান্ডা খাইতে আমাদের দেশের টাকার মুসলমান কোম্পানি, কথা ঠিক কিনা? আব্বা জান, বাবা জান, কত ধরনের সাবান হাতে মাখলাম, পায়ে মাখলাম, অথচ আমার আল্লাহ বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জবানের মধ্যে সুপার গুলোর মতো কাম হইয়া যাইব। সুপার গুলো সিনের দিকে জানেন, লাগলে আড়া সারে না, ঠোঁট বন্ধ হয়ে যাবে। কারণ প্রথমে আল্লাহ বলবে, এই তোমরা কি এই কাজগুলা করো নাই? আমরা কোনো ইম্পসিবল, এগুলো আমরা করি নাই। আমরা অস্বীকার করব, আমরা করি নাই। আমার আল্লাহ বলবে, আসলে কি তোরা করস নাই? আমরা ম্যাক্সিমাম উম্মত গুলি বলবো, আল্লাহ আমরা করি নাই। তখন আমার আল্লাহ জবানটারে বন্ধ করে দিবেন। ইয়াসিন সূরায় আল্লাহ ওয়াজ করলেন, আমার আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোদের জবান আমি আল্লাহ বন্ধ করে দিব। যেই চোখের এত আদর করলি, যেই কানের এত আদর করলি, যেই পায়ের এত সুন্দর সুন্দর লসুন, নাকি কয় লসুন আছে না, লসুন ব্যবহার করলে আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, তোদের যেই দিন আমি জবান বন্ধ করে দিব, যাদেরকে এত আদর করলি পাগলারা, তোর এই হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। তোর হাত বলবে, আল্লাহ আমি হাতের দ্বারা তোমার এই পাগলাই এই গুনাহ করেছে, আমি পায়ের সাহায্যে হাইটা হাইটা তোমার এই বান্দা বান্দি এই গুনাহ করেছে, আমি চোখের দ্বারা তোমার বান্দা বান্দি এই গুনাহ করেছে, আমি কানের দ্বারা তোমার বান্দা বান্দি এই গুনাহ করেছে। আব্বা তুমি যাদেরকে এত আদর করলা বাবা, তারা সবাই কিন্তু গোয়েন্দাগিরি করতেছে। একদিন কিন্তু তারা তাদের গোয়েন্দাগিরির কথাগুলি প্রকাশ করে দিবে। কিন্তু মায়ের নবী
নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন নূরানী জবান মুবারকে তিরমিজি শরীফে বললেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু। ওরে আমার উম্মতেরা, বীর পাশার শিব পাশার উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের 32 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা বলেছেন, একদিকে তোমরা শুনলা, হাত পা চোখ কান এগুলা দিয়ে আল্লাহ তোমাদেরকে দয়া করছে, আল্লাহ বলেন নাই। আর এক জায়গায় আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। তোমরা কারে কারে আপন বানাইতেছো, কে তোমাদের আপন হবে, কে তোমাদের পর হবে, এইটা তোমরা আমি আল্লাহর কুদরতে জবান মোবারক থেকে শোনো। আমার আল্লাহ বললেন, ইয়াউমা, কিয়ামতের দিন, ইয়াউমা মানে হাসরের দিন, ফিরতু মানে পলায়ন করবে। কই কোথায় কে পলায়ন করবে? আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিন তোমার আপন ভাই তোমাকে রেখে পালাবে। বললেন কে? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। নির্বাচন আয় পড়ছে তো, আল্লাহ কামিয়াবি করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিশেষ করে প্রত্যেকটা মাহফিলে বক্তাদের কাছে আমার আবদার থাকবে, আমাদের শিক্ষা ব্যবস্থা যেন আমার মা প্রধানমন্ত্রী হাসিনা যেন শিক্ষার দিকে একটু নজর দেয়। আপনারা, আমরা যারা লেখাপড়া কম জানি আমরা বুঝবো না, যারা লেখাপড়া জানে এদেরকে জিজ্ঞাসা করলে পাবেন আগামী দিনের ভবিষ্যৎ কি হবে লেখাপড়ার ব্যাপারে আল্লাহ ভালো জানে। যদি লেখাপড়ার কারুকালাম যদি সুন্দরভাবে সুচারুরূপে না হয় আগামী দিনে আমাদের, কারণ যেই জাতি যত শিক্ষিত ওই জাতি তত উন্নত। যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থা নরমালে নিয়ে আসতে হবে, তাইলে জাতি ধ্বংস করতে খুব সহজ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের শিক্ষা, আমার মা হাসিনার কাছে আমার আবদার, মা আমি আপনার দেশের ছেলে, আমার আবদার আপনার কাছে, মা আপনি একটু আমাদের স্কুল, যেহেতু আপনার আত্মীয় স্বজন তো স্কুল মাদ্রাসায় কলেজ ভার্সিটিতে পড়ে, মা আপনি একটু নজর দেন, কারণ আমরা যদি লেখাপড়ায় ঠকি আপনার আত্মীয় স্বজন তো ঠকবে, মা আপনি একটু নজর দেন। আমরা খুশি হয়েছি আমাদের দুইজন সুন্নি আলেম এই লেখাপড়ার ব্যাপারে আম্মা জানের সাথে দেখা করেছে, আলহামদুলিল্লাহ বলুন। আমাদের দুইজন সুন্নি আলেম, আমরা খুশি গর্বিত, আমাদের দুইজন সুন্নি আলেমকে দেখা করার জন্য মা সুযোগ করে দিয়েছেন। তারা দুইজন গিয়ে দেখা করে লেখাপড়ার ব্যাপারে বিভিন্ন কথা, বিভিন্ন পলিসি জানিয়ে এসে আশা করতেছি নির্বাচনের পরে একটা ভালো কিছু মনে হয় আমরা পাবো ইনশাআল্লাহ। কারণ জাতি যদি ভালো শিক্ষিত না হয় তাহলে কিন্তু এই জাতি ধ্বংস করতে খুব সহজ হবে। নাউজুবিল্লাহ বলুন। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ কোরআনুল কারীমে, বাবা আপনারা যেমনই বুঝেন আমার কিন্তু একটু কোরআন হাদিস বলতে হবে। আপনারা হয়তো ঘটনা কইলে, গজল কইলে খুশি হইবেন, কিন্তু মিডিয়া কতগুলি দেখছেন? 1 2 3 4 5 6, আবার ভিতরে তো আছেই, এই যে 7 8 10 আছেই। আপনারা ও আরো তো আছে, অনেকগুলা মিডিয়া এখানে আছে। যদি আমাদের এই মাহফিলটা লেখা আছে সুন্নি মহাসম্মেলন, আসেনি? এই সুন্নি মহা, আমার মতো গজল বক্তাদের মধ্যে আর কেউ লেখছে কিনা আমার একটু কন আপনারা। কিন্তু আমি কিন্তু গজল লেখার পরেও আমি কিন্তু এখন গজল অনেক কম বলি মাহফিলে, অনেক কম, কারণ মিডিয়ার যুগ। কি এর যুগ? আমার বাইকে গেলে মাঝে মাঝে, কিন্তু আমি বাবা মাইকে মজা পাইতেছি না, একটু সুন্দর করে দাও না, মজা পাই। মাইক ভালো, আজকের মাইকও ভালো, কিন্তু মনে রাখবেন এই প্যান্ডেল না করলেও আমাদের নাম শুনলে আল্লাহর মেহেরবানি 2-4 জন লোক আসবে ইনশাআল্লাহ। এই স্টেজ না করলেও আমাদের নাম শুনলে 2-4 জন লোক আসবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে এটা কিন্তু ভালো মাইক, আজকে এখানে যদি দুর্বল হয় তাহলে আপনার সব শেষ, এটা মাথায় রাখবেন। সবচেয়ে বেশি টাকা খরচ করবেন মাহফিলের মাইকে। প্যান্ডেল এই সুন্দর না করলে সমস্যা নেই, কোন রকম সালা দিয়া প্যান্ডেল করলে মানুষ আসবে ইনশাআল্লাহ। কিন্তু এইটা লাগবে ফার্স্ট ক্লাস, এইটা ফার্স্ট ক্লাস না হইলে আপনাদের অ্যারেঞ্জমেন্ট সব বৃথা যাবে। ভালো আজকে খুব ভালো লাগে।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আমাদেরকে আমার আল্লাহ কে তোমার আপন হবে, কে তোমার পর হবে, আমার আল্লাহ কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে বললেন ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি। আমার আল্লাহ বললেন পাগলারা, আমার বান্দা বান্দিরা, হাসরের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ বললেন তোমার আপন ভাই যা, যিনি আর তুমি একই মায়ের পেটে হয়েছো, আমি তোমার আপন ভাইয়ের ব্যাপারে বলে দিলাম তোমার আপন ভাইটারে কিয়ামতের ময়দানে সাহায্যের জন্য ডাকবে। ভাই আমি বিপদে পড়েছি, আমি অসুবিধায় পড়েছি, তো আমাকে একটু সাহায্য করো। আমার আল্লাহ কয় নো 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 নো, তোমার আপন ভাইটারে তুমি তোমার পাশে পাবে না, ফিদ্রুবানি পালাবে, সে তোমারে রাইখা পলায়ন করবে। শুধু তোমার আপন ভাই না, ও উম্মিহি, তোমার যেই জন্মদাতা মা, যিনি না খায়া তোমাকে খাওয়াইলো, যিনি তোমার জন্য কত কষ্ট করলো শীতের বেলায়, এখন তো মাশাআল্লাহ অনেক আপডেট হয়েছে। কয়টা হুজুর বলতে পারবে, আমার বয়সের যারা বলতে পারবেন, যে কয়টা ফ্যামিলিতে ল্যাব বানাইছে, কয়টা ফ্যামিলিতে কম্বল ছিল, নিজেদের কাপড় ছিলায়া খাতা বানাইতো, ওগুলাই বিছাইতো, ওগুলাই গায়ে দিত। এখন তো ঘরে ঘরে ল্যাব আছে, কম্বল আছে, আছে কিনা রে বাবা? আপনি আমি 5 বার 7 বার 10 বারও পেশাব করেছি, আমার মা ছোট্ট ছোট্ট খাতা বানিয়ে, ছোট্ট ছোট্ট কথা বানিয়ে একটার পর একটা চেঞ্জ করে। শেষ পর্যন্ত আমার মা, আপনার মা যখন খাতা শেষ হয়ে গেল, শীতে কাঁপতেছে মায়, ওই মায় নিজের শাড়ির আঁচলটা আপনার আমার পিঠের নিচে দিয়ে দিল। আমি পেশাবের মধ্যে শুইলাম, বাচ্চাটাকে আমি আমার কাপড়ের মধ্যে শোয়াইলাম। ওই মায়ের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন ওয়া উম্মিহি, শুধু তোমার আপন ভাই না, তোমার জন্মদাতা মাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পলায়ন করবে। শুধু তোমার মা না, ওয়া আবিহি, তোমার যে জন্মদাতা বাবা আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার লেখাপড়ার খরচ যোগাইছিল, চৈত্র মাসের মধ্যে শুকিয়ে শুকিয়ে তোমার লেখাপড়ার খরচ দিয়েছিল, আমি আল্লাহ তোমার বাবার ব্যাপারও বলে দিলাম ওয়া আবিহি ইয়াউমা ইয়াফিদু, তোমার জন্মদাতা বাবাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পলায়ন করবে। শুধু তোমার বাবা না, আমি আল্লাহ আরো বলে দিলাম ওয়া সাহিবাতিহি, যেই মানুষটা তুমি মাহফিলে গেলে, বানিয়াচং বাজারে গেলে, হবিগঞ্জ শহরে গেলে, বারবার যেই মানুষটা তোমারে ফোন দেয়, বাচ্চার বাবা তুমি কোথায় আছো, আমি তোমার ওই স্ত্রীর ব্যাপারও বলে দিলাম ও সাহিবাতিহি, তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না, তোমাকে রাইখা পলায়ন করবে। শুধু তোমার স্ত্রী নয়, অবানিহি, তোমার ছেলে মেয়ে যাদের কথা চিন্তা করে এই শিবপ্রাসাদ পশ্চিমবাগ না, পশ্চিমবাগের মাহফিল থেকে যে বাচ্চা আশায় থাকবে, বাবা হয়তো বাদাম নিয়ে আসবে, বাচ্চা আশায় থাকবে হয়তো বাবা বুট নিয়ে আসবে, বাচ্চা আশায় থাকবে হয়তো বাবা চকলেট নিয়ে আসবে। আমার আল্লাহকে এত আদর যাদেরকে করেছো, যাদের জন্য খাটাখাটি, তারাই তোমায় দিবে গো মাটি বাবা, কথা কয় না। যাদের যাদের জন্য খাটাখাটি, তারাই আমায় দিবে গো মাটি বাবা। পড়ে থাকলে 3-4 মাস বিছানা, কেউ করবে না তোমার তালাশ, ঠিক না? আমাকে ফরিদপুরের কথা বলতেছে একই রকম। আমাকে ফরিদপুরে আব্বা কই যাচ্ছে শীতের মধ্যে, কই যাচ্ছে? সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না আমি কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা
দিব আমি আমার মুখে, বলো স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিটে না একটা জবান বন্ধ রাখেন না, কালে জবান বন্ধ হয়ে যাবো গা, কথা কন না কা। নবীজির শান না পারলেও চেষ্টা করতে হইব, ঠিক কিনা? কারণ নবীজির সামনে এক বেদ্যপ বামাত দিয়া খাইতেছে, নবী কয় এই তোর ডাইনাত ভালো না? কয় না গো, আমার নবীকে তাইলে এইরকমই হইয়া যাক গো। তা বেদ্যপটা মনে করে দূর কত মানুষ কত কথা কয়, নবীজি কইছে হাত জানি এইরকমই হইয়া যায় গো, তাই মনে করছে এটা কিছুই হইব না গো। বাড়িতে যাই বউরে কয় খানা দে গো, বউ খাই দিলাম গো, হাত দি লড়ে না গো। সুবহানাল্লাহ কয় না বলো, সেই নবীর উম্মত আপনি আমি। যেই নূরের নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ যেন ওই সমস্ত দলে আমাদেরকে না নেয়। আমার আল্লাহ কোরআনুল কারীমে 10 পারায়, কয় পারায়? 10 পারায়। আমার কাছে গজল আছে, নতুন গজল কমন ইনশাআল্লাহ। ভালোবাসার এই যে জুন মাসের 16 তারিখে রওজা মোবারকের সামনে বসে আমি লিখেছি, এই গত জুনের। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক নি রে বাগান? আছে আমার কাছে নতুন আর একটা নতুন। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের, এটা জুনের 16 তারিখে, 2টা গজল এই তারিখে লিখছি।